হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার এই চ্যানেল থেকে যে ভিডিওটি আপনাদের দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে একটা গুগল শিট গুগল ফর্ম কিভাবে তৈরি করতে হয় এবং এই গুগল ফর্মে কিভাবে কাস্টমাইজ করতে হয় বা কিভাবে গুগল ফর্মে হেডার ঠিক করতে হয়, কিভাবে কালার অপশন গুলো ঠিক করতে হয়, হেডার ইমেজ আনতে হয়, এই পুরো জিনিসগুলো আসলে আমি আজকে আমার এই ভিডিওতে দেখাবো। তো যেটা আমার করতে হবে যে প্রথমে আমার ব্রাউজার থেকে গুগল ফর্মে আসতে হবে। চাইলে আমরা doc.google.com/forms লিখে এই লিঙ্কটা দিয়ে সরাসরি গুগল ফর্মে চলে আসতে পারি, অথবা আমাদের ব্রাউজারে ওপেন করলেই দেখবেন যে গুগল অ্যাপস এর একটা সার্কুলার ফর্ম ক্রিয়েট করা আছে। তো সাধারণত ক্রোমে এটা এভাবেই থাকে। তো গুগল ফর্ম অ্যাপস এর এখানে আসলে আমরা এখানে গুগলের অ্যাপস গুলো দেখতে পাচ্ছি। তো এখানেই দেখবেন যে গুগল ফর্মস এর অ্যাপসটা আছে। তো এখান থেকে আমরা গুগল ফর্ম সিলেক্ট করে দিলে আমরা সরাসরি গুগল ফর্মসে চলে আসতে পারবো। গুগল ফর্মসে আসার পর আমরা দেখতে পারবো যে ওরা বিভিন্ন রকমের টেমপ্লেট গ্যালারি দিয়ে রেখেছে, বিভিন্ন কোর্স ইভালুয়েশন, ইসি, ক্রিকেট, ওয়ার্কশিট, বিভিন্ন টেমপ্লেট দেওয়া আছে। তো আমি এখানে মূলত আপনাদের একটা নতুন ফর্ম তৈরি করে দেখাবো। তো সেহেতু আমি একটা ব্ল্যাঙ্ক ফর্ম সিলেক্ট করছি এখান থেকে, স্টার্ট এ নিউ ফর্ম ব্ল্যাঙ্ক। তো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আনটাইটেল ফর্ম দেওয়া। তো যেহেতু আসলে আমরা এখনো কোনো টাইটেল দিইনি সেজন্যই আনটাইটেল ফর্ম। তো আমরা এটাকে একটা টাইটেল দিচ্ছি। তো মনে করুন আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করছি। তো অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, ওকে। তো দেখুন এখানে এখন একটা টাইটেল চলে এসেছে, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট। এখন মনে করলেন যে ফর্মের আপনারা একটা ডিসক্রিপশন দিবেন। তো এই জায়গায় আসলে আপনারা যে তথ্যের উপর বা যার উপর ডিপেন্ড করে আপনারা একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করছেন তার কিছু বর্ণনামূলক তথ্য দিতে পারেন। যদি আপনারা কোনো প্রশ্ন উত্তরের ফর্ম তৈরি করেন তাহলে আপনারা প্রশ্ন উত্তরটা কি কোন সাবজেক্টের উপরে নিচ্ছেন চাইলে আপনারা দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো আমরা এখানে আমি ছোটখাটো এক লাইনের একটা ডিসক্রিপশন দিচ্ছি যে দিস ইজ the registration form of Android. তো এখন আমি ডিসক্রিপশন দিয়ে দিলাম। তো এখন দেখুন এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, আনটাইটেল কোশ্চেন। তো মনে করুন আমি এই রেজিস্ট্রেশন ফর্মে সবার নাম জানতে চাচ্ছি, তো নেম দিলাম। এখন এটা শর্ট অ্যান্সার, ওকে। তো এই জায়গায় আসলে আমরা অ্যান্সার গুলো সিলেক্ট করে দিতে পারি। যেহেতু এটা নেম সেহেতু এটা শর্ট অ্যান্সার। যদি আমরা মাল্টিপল চয়েস দিতে চাই তাহলে মাল্টিপল চয়েস, চেকবক্স দিতে চাইলে চেকবক্স, ড্রপ ডাউন দিলে ড্রপ ডাউন, এরকম লিনিয়ার স্কেল, মাল্টিপল চয়েস গ্রিড, প্যারাগ্রাফ, এরকম বিভিন্ন অপশন রয়েছে, আমরা চাইলে এরকম সিলেক্ট করে দিতে পারি। নেম দিয়ে এখানে যদি আমরা রিকোয়ার্ডে ক্লিক করে দিই তাহলে এই নেম অপশনে মানে আপনারা যাদের রেজিস্ট্রেশন নেবেন তারা তাদের নেম ইনপুট দেওয়া ছাড়া এই ফর্মটা আসলে সেন্ড করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত না একটা সঠিক নাম তারা দিচ্ছে তাদের, ততক্ষণ পর্যন্ত আসলে তারা তাদের ফর্মটা সিলেক্ট করতে পারবে না। এই জায়গাটা আমরা যদি একটা রিকোয়ার্ড দিয়ে দিই, এখন আমরা মনে করলাম যে আমরা আরো কোশ্চেন অ্যাড করব, তো তখন আমরা আসলে এখান থেকে অ্যাড কোশ্চেনে ক্লিক করব। এখন মনে করুন আমি নেমের সাথে সবার ইমেলও চাচ্ছি, এটাও রিকোয়ার্ড ক্লিক করে দিলাম। যেহেতু ইমেল এটা একটা শর্ট অ্যান্সার, তো শর্ট অ্যান্সার নিব। এরকম আমরা চাইলে আরো অনেক কোশ্চেন, যত কোশ্চেন আমাদের দরকার পড়ে তত কোশ্চেন আমরা অ্যাড করে দিতে পারি, এটা কোনো সমস্যা নেই যেহেতু এরকম করা যায়। তো এখন আমি আপনাদের মূলত যে জিনিসটি দেখাতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো কিভাবে আমরা এই পুরো ফর্মটাকে কাস্টমাইজ করতে পারি। তো আমরা এখানে একটা কাস্টমাইজ থিম, এখানে থিমের মতো বা রং তুলির মতো একটা চিহ্ন রয়েছে, এটাতে যদি আমরা ক্লিক করি কাস্টমাইজ থিম, এখান থেকে আসলে আমরা আমাদের ফর্মটাকে কাস্টমাইজ করতে পারবো। তো দেখুন এখানে আমাদের থিম কালারটা এখন বেগুনি রঙের রয়েছে, তো আমরা এটাকে গ্রিন করে দিলাম। দেখুন পুরো আমাদের থিম কালারটা গ্রিন হয়ে গিয়েছে। আমরা চাইলে আমরা এখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা লাইট, আমরা ঠিক করলাম যে ব্যাকগ্রাউন্ড কালারটা ডার্ক করে দিব, তাই আমরা ডার্ক সিলেক্ট করলাম। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এখন ডার্ক। তো এখন যে জিনিসটি আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে হেডার ইমেজ। দেখুন আমার এই পুরো ফর্মে
কোনো হেডার ইমেজ নেই। তো আমি একটা হেডার ইমেজ চুজ করতে চাচ্ছি। তো এখান থেকে যদি আমরা চুজ ইমেজে ক্লিক করি তাহলে আমার একটা হেডার ইমেজ চলে আসবে। এখন আমরা চাইলে এখান থেকে আসলে আমাদের ইমেজটি সিলেক্ট করে নিতে পারি। এখানে গুগলের কিছু ইমেজ দেওয়া আছে। যদি আমি এই ইমেজটি সিলেক্ট করি, ইনসার্টে ক্লিক করি, এখানে দেখা যাবে যে এখন গুগল থেকে আসলে এই ইমেজটা চলে এসেছে। তো এখন মনে করলেন যে আপনারা গুগল থেকে কোনো ইমেজ সিলেক্ট করবেন না, আপনারা আপনাদের নিজস্ব তৈরি করা ইমেজ সিলেক্ট করবেন বা আপনাদের নিজস্ব তৈরি করা ইমেজ এখানে দিবেন। তাহলে যেটা করতে হবে সেটা আমি এখন আপনাদের দেখাতে চলেছি। তো এখানে এখন আমি ইমেজ আপলোডেড ক্রস করে দিই, চুজ ইমেজে ক্লিক করি, আপলোডে যাই, আপলোডে ক্লিক করে ব্রাউজে ক্লিক করলে আমরা আমাদের ডিভাইস থেকে আমাদের ছবিটা ক্লিক করে নিতে পারবো। এখানে আমি একটা ইমেজ আগে থেকেই তৈরি করে রেখেছি, image.jfif। ইমেজটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করা মাত্রই ইমেজটা চলে আসলো এই যে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। তো এখন আমি যে করব যে এখানে একটা কার্সর মেনু আছে, যে এই অংশটুকুই আসলে আমরা নিতে পারবো, এর থেকে বড় আসলে হেডারে ইমেজে জায়গা দেওয়া যাবে না। তো আমি এটাকে মাঝখানে নিয়ে আসলাম। তো তৈরি করার সময় আসলে এই সাইজটা আসলে আমাদের ভেবে নিতে হবে। যখন আমরা একটা ইমেজ তৈরি করব বা ইমেজ সিলেক্ট করব হেডার ইমেজ হিসেবে নেওয়ার জন্য, তখন আমাদের এই হেডার ইমেজের সাইজ সম্বন্ধে সচেতন থাকতে হবে। তো আমরা এটাকে সাইজের ভিতরে নিলাম, এখন আমরা ডান করে দিলাম। ডান করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে ইমেজটি আপলোড হয়ে গিয়েছে এবং ইমেজটি এখানে চলে এসেছে। যদিও এটা অনেকটা ঝাপসা হয়ে গিয়েছে, আপনারা চাইলে একটা ভালো ইমেজ সিলেক্ট করে নিতে পারেন যেটা আসলে ঝাপসা হবে না। তো এইভাবে আসলে আমরা আমাদের পুরো ফর্মটাকে কাস্টমাইজ করে নিতে পারি। তো এখন এই ইমেজ সিলেক্ট করার পর থিম কালার চেঞ্জ হয়ে গিয়েছে, যদিও এখন আমরা থিম কালার, এখন দেখুন থিম কালারটা আমরা গ্রিন দিব। তো এখন আমরা গ্রিনে চলে যাই, ওকে, দেখুন আমি কিভাবে কালারটা সিলেক্ট করছি। এখন আমরা এটাকে অ্যাড করে দিব, দেখুন কালারটা আবার গ্রিন হয়ে গিয়েছে। ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করলাম ডার্ক, কালারটা ডার্ক হয়ে গিয়েছে। এইভাবে আমরা আসলে আমাদের পুরা গুগল ফর্মটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই।